সম্মেলন করে বৃদ্ধির কড়কড়ে 8,500 টাকা হাতিয়ে নিয়ে গেল দুই চিটিংবাজ। নমস্কার, তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত। খুব সাবধান, 2 বা ততোধিক জনের একটি বিশেষ চক্র ঘুরে বেড়াচ্ছে এই চিটিংবাজির উদ্দেশ্যে। ভোলে ভালা বৃদ্ধরাই তাদের টার্গেট। প্রথমে ভালো করে এলাকাটার জরিপ করে নিয়ে যখন নিশ্চিত হয় যে বাড়িতে বৃদ্ধ মানুষগুলি ছাড়া আর কেউ নেই, তখন তারা জালিয়াতির জাল বেছায়। প্রথমে বলে রেশনের চাল বিক্রি করবেন, তারপর কম্বল বের করে আস্তে আস্তে শুরু হয় সম্মেলন। সরল সাদা বৃদ্ধদের ভুলিয়ে 100-150 টাকার কম্বল গুছিয়ে পগার পার ওই চিটিংবাজরা। গতকাল এই দাসপুরের গোছাটিতেই ঘটেছে এমন ঘটনা। আজ একই ঘটনা ঘটেছে দাসপুরের সাগরপুরে। সত্তরুদ্ধ বাসুদেব মাইতিকে আজকে সকাল 10:30 নাগাদ 100 টাকার কম্বল গুছিয়ে 8,600 টাকা নিয়ে চম্পট দুই জালিয়াতের। প্রথমে তারা রেশনের চাল খোঁজ করছিল। টাকা খুইয়ে মনমরা হয়ে আছেন ওই বৃদ্ধ। ওই বৃদ্ধের পরিবারের লোকজন চাইছেন ধরা পড়ুক ওই জালিয়াতেরা। সাবধান হোক মানুষ। এই কম্বলগুলোর দাম 8,600 টাকা নিচে, তাই তো? তোমাকে এমনি এমনি প্রথমে পয়সা চেয়েছিল কত? আমার নাম শম্পা, আমার বাড়ি সাগরপুরে। আমার জেঠু জেঠিমা সকালবেলা বাড়িতে ছিল 10টা নাগাদ। দুটো লোক আসছিল, এসে চাল আছে নাকি জিজ্ঞাসা করেছিল, কন্ডেলের চাল। তারপরে জেঠুকে জিজ্ঞাসা করতে, জেঠু বললো না, কন্ডেলের চাল আমাদের বাড়িতে গরু আছে, খাওয়া হয় বা খাওয়া এরকম। তারপরে জেঠিমাকে বললো, তার কিছুক্ষণ পর আবার একটা লোক আসছে কম্বল নিয়ে। সেই কম্বলগুলো তাকে অনেক করে নেওয়ার কথা বলেছে। সে বললো যে আমার বাড়িতে দোকান আছে, কাপড় দোকান, আমরা নেবো না। তবু তারা জোরজবস্তি করার পর 100 টাকার কম্বলকে 8,900 টাকা দিয়ে গেছে জোরজবস্তি। অনেকক্ষণ ধরে জেঠু নেবেনি বলেছিল, জেঠুমাও নেবে না বলতে অনেক জোরজবস্তির পর তারা তাদেরকে বলে টলে নিয়েছে। কখন এসেছিল? সকাল 10টা এরকম টাইমটা। প্রথমে ওই কন্ট্রোলের চাল আছে নাকি জিজ্ঞেস করে, তারপরে একটি ভদ্রলোক তারই পরক্ষণেই এসে কম্বল হাতে করে নিয়ে, আমি বলি আমার দোকান আছে, আমি কম্বল বেচি, নেবো না। সে না ছড়বেন না একদম, ওই ফলস মেরে আমাকে 4টা কম্বল গুতি দিয়ে গেল, 8,600 টাকা নিয়েছে। তখন জেঠিমা তো বাড়িতে ছিল। আমি তো বলছি আমি লুবনি, মুড়ি খাচ্ছি দেখুন। বলে আমি কম্বল লুবনি, আমার ঘরের দোকানে, আমার বেটার দোকান আছে, তাই কম্বল আছে, আমি কম্বল লুবনি। তখন আমাদের ওই ঘরের লোক, আমি বলছি টাকা দিয়ে দাও, আমি বলছি টাকা দিয়ে দাও। আমি এসে এইখানটা বসেছি, সে ওইখানটা বসে আছে, কম্বলওয়ালা কম্বল বিকতে এসছে। কটার সময়? 10:30 11টা। আচ্ছা, ঘড়ি দেখিনি আমি, গরু দৌড়ে দিয়েছে বসেছে। তারপরে না এবার দেব স্কুল চলে গেল। দেব স্কুল যাওয়ার পরই তোমার লাতি তাই তো? হ্যাঁ, না এবার কম্বল নিবে, উনি বলছে না আমাদের দোকানের কম্বল, আমি কম্বল নেব। আমি বলছি আমাদের দোকানের কম্বল নেব। এদিকে তাকাও জেঠিমা, এদিকে তাকাও, লাও। ওই কনকে চলে গেল, আমাদের ঘরে কন থেকে ঘুরে এসে আবার এসছে। আমি বলছি তো আমাদের দোকানের কম্বল লুবনি আমি। সেও বলছে দোকানের কম্বল লুবনি। আমি কত কম্বল বিকি আমার জানো? তোমাদের তো এই কটা কম্বল বেচতেছি 2টা। আচ্ছা, একজন বলে কন্ট্রোলের চাল আছে, একজন হচ্ছে দিয়ে কম্বল বিক্রি, তারা যেটা পরিচয় দিল। তারপরে দুজনেই প্যাকড হয়ে গেল, ফার্স্টে 4 পিস গোতালো। আগে ওইটাই আরম্ভ হয়ে গেল। কি বলছিল প্রথমে সেটা বলা হলেন। দোকান আছে, বহু কিছু বলা। এই কম্বলগুলোর দাম 8,600 টাকা নিচে, তাই তো? তোমাকে এমনি এমনি প্রথমে পয়সা চেয়েছিল কত? কত পয়সা চেয়েছিল? ক টাকা চেয়েছিল প্রথমে? আরে তো মনে থাকে। তোমাকে বলতে তুমি 8,600 টাকা দিয়ে দিয়েছো, তাই তো? ছেড়ে দেবে টাকা তো জেঠাইমা বের করে দিতে বললাম।
মুড়ি খাচ্ছি এমন করে, এখনো তোমার মুড়ি খাওয়া হয়নি?